আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে ডিকিয়া শাক। তো দেখো আমি ডিকিয়া শাকগুলো কীভাবে রান্না করি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি প্রথমে ডিকিয়া শাকগুলো ভালো করে বেছে নিলাম, বেছে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে দেখো আমি ভালো করে ভাজা হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে আমি কলপারে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিলাম। এই শাকগুলোতে খুব ভালো থাকে জানো, তাই ভালো করে ধুতে হয়। তো আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভালো করে কুচি করে প্লেটে রেখে নিলাম। তো গ্যাসে একটা লড়াই বসিয়ে দিয়ে লড়াইটা গরম হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পানিটা শুকিয়ে গেলে একটা পাত্রে আমি নামিয়ে নিব। তো আমি দেখো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে লড়াটা আবারও ভালো করে ধুয়ে নিব। ধুয়ে গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে তো দেখো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়ে লাল হয়ে গেলে আমি শাকটা ঢেলে দেব। শাকটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে তারপরে পানিটা শুকিয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। নামিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ডিকিয়া শাক। এই শাকটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও ট্রাই করে দেখবে, খুব স্বাদ হয়। থ্যাংক ইউ।